হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, কারণ তোমাদের কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সের অলরেডি 10 দিনের লাইভ সেশন শুরু হয়ে গিয়েছে। এই লাইভ সেশনের মাধ্যমে তোমরা জানতে পারবে আমরা কিভাবে তোমাদের পেড কোর্সের ক্লাসগুলো নিব, কিভাবে একটা অ্যাপস ক্রিয়েট করতে হয়, এই সম্পর্কে তোমরা এই লাইভ ক্লাসগুলোতে জানতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে হয়। তো কেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব? কারণ আমরা জাভা প্রোগ্রামের মাধ্যমে একটা অ্যাপ তৈরি করব, তাই না? অ্যাপ তৈরি করার জন্য আমাদের একটা এডিটর দরকার, যার মাধ্যমে আমরা ওইখানে কোড করে তারপর আমাদের অ্যাপটা তৈরি করব। তো এই কোড এডিটর বা এনভায়রনমেন্টই হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে সার্চ বারে এসে লিখব হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও লেখার পর ইন্টার চাপ দেব। তারপর দেখো প্রথমে আমাদের একটা লিঙ্ক চলে আসছে, তাই না? এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব, কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা অফিসিয়াল লিঙ্ক। তো এখানে ক্লিক করার পর দেখো আমাদের এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনটা চলে আসছে এবং এখানে ডাউনলোড করার জন্য বলতেছে। তো এখানে আমি যে কথাটা বললাম এটা হচ্ছে এনভায়রনমেন্ট বা আইডিই ফর অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে হলে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে হবে। তো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তারপর দেখো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, তো এইগুলো তোমরা পড়ে নিতে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই। একবারে নিচে স্ক্রল করে চলে আসবা এবং এখানে চেক মার্ক দিয়ে এগ্রিমেন্ট করে দিবা। এবার ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড হতে শুরু করবে। তো এবার আমরা দিস পিসিতে চলে যাব, আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের দিস পিসিতে চলে যাব এবং ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডস ফোল্ডারে আসার পর দেখো এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখানে আমরা ডাবল ক্লিক করব। তো দেখো যখন আমরা ডাবল ক্লিক করলাম তখনই আমাদের ইনস্টলিং শুরু হয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমাদের একটা পারমিশন চাবে। তো দুইটা পারমিশন চাবে, একটা হচ্ছে নো অর ইয়েস। আমরা ইয়েস এ ক্লিক করে দেব। ইয়েস এ ক্লিক করার পর আমাদের নতুন একটা পপ আপ শো হবে। এখানে আমাদের বলতেছে ক্লিক নেক্সট টু কন্টিনিউ, আমরা নেক্সটে ক্লিক করব। তারপর দেখো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, অবশ্যই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব। তারপর দেখো এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো এখানে বলতেছে তুমি কি ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করতে চাও? তো এখানে যদি তুমি ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করতে চাও তবে চেক মার্ক দিয়ে দাও, অন্যথায় আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা আমাদের অ্যাপগুলো রান করতে পারি। তো আমি এই অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা ইনস্টল করব না, যার জন্য আমি চেকমার্কটা উঠিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে এটা চেকমার্ক দিয়ে তোমরা ভার্চুয়াল ডিভাইসটা ইনস্টল করতে পারো। তো এখানে আমি নেক্সট ক্লিক করলাম। তারপর বলতেছে ব্রাউজ, তুমি কোন পাতে তোমার এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে চাও। পাত বলতে কি বোঝায়, এখানে দেখো আমরা যখন দিস পিসিতে চলে আসব তখন দেখো এখানে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ। এগুলো হচ্ছে একটা ড্রাইভ বা পাথ। তো এই ব্রাউজ, এখান থেকে ব্রাউজে ক্লিক করে তুমি এখান থেকে তোমার ড্রাইভটা সিলেক্ট করে দিতে পারবা। তুমি কি এফ ড্রাইভে রাখতে চাও, তুমি কি ডি ড্রাইভে রাখতে চাও, তুমি কি সি ড্রাইভে রাখতে চাও, এখান থেকে তুমি ওকেতে ক্লিক করে এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবা। তো আমি ক্যান্সেলে ক্লিক করি, আমার ডিফল্ট সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল হবে। তো আমি এই লোকেশনটা এখানেই রাখতে যাচ্ছি। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো তারপর আমাদের এখানে দেখো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করার জন্য বলতেছে, তো আমরা শুধু এখানে ইনস্টল করে দেব, আমাদের এখানে চেক মার্ক দিব না। আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব এবং আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমাদের একটু লেট হতে পারে, আমরা একটু ওয়েট করব। তো এখন আমাদের ইনস্টলিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও, তুমি কি তোমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপের পর তুমি এটা রান করতে যাচ্ছ? তো আমি রান করতে যাচ্ছি। ফিনিশে ক্লিক করলাম। এখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়ে যাবে। যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও রান হবে তখন সেট আপের একটা অপশন আসবে। তো
এরকম দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কাস্টম লোকেশন, তারপর হচ্ছে ডো নট ইম্পোর্ট সেটিং। তো তোমরা হচ্ছে ডো নট ইম্পোর্ট সেটিং এ ক্লিক করে ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পর তোমার ওই এসডিকেটা ডাউনলোড হতে থাকবে। তারপর এসডিকে ডাউনলোড হওয়ার পর তোমার একটা ওয়েলকাম পেজ শো হবে। এবার এখান থেকে তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার এখানে ইনস্টল টাইপ যাবে, তো স্ট্যান্ডার্ড অর কাস্টম। তো আমি রিকমেন্ড করব তুমি কাস্টম ভাবে ইনস্টল করো। কাস্টমে ক্লিক করার পর তুমি নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে একটা হচ্ছে ডার্ক মোড থাকবে আর একটা হচ্ছে লাইট মোড থাকবে। এটা হচ্ছে তুমি কোন মোডে প্রোগ্রামটা দেখতে চাচ্ছ, ডার্ক অর লাইট। আমি সবসময় ইউজ করি হচ্ছে ডার্ক মোড, তুমি চাইলে লাইট মোড ইউজ করতে পারো। তো ডার্ক মোডে ক্লিক করে নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর তোমার ওই এসডিকেটা ডাউনলোড হতে থাকবে। এসডিকে ডাউনলোড হওয়ার পর ফিনিশে ক্লিক করবা। ফিনিশে ক্লিক করার পর তোমার এই অ্যান্ড্রয়েড স্টোরিটা ইনস্টল হয়ে যাবে। তো আমার আগে থেকে অ্যান্ড্রয়েড স্টোরিটা সেট আপ করা ছিল, তার জন্য আমার আগের যে প্রজেক্টগুলো সব প্রজেক্টগুলো এখন ওপেন হয়ে গেছে। এবার তোমরা এখানে তোমাদের কিছু কাজ আছে, যেরকম কাস্টমাইজ তুমি এখান থেকে চাইলে ডার্ক মোড, লাইট মোড। এই যে লাইট মোডে অ্যান্ড্রয়েড স্টোরিটা এরকম দেখাবে, ডার্ক মোডে অ্যান্ড্রয়েড স্টোরিটা এরকম দেখাবে। তো আমি ডার্ক মোড ইউজ করি, যার জন্য আমি ডার্ক মোড দিয়ে দিলাম। এবার প্রজেক্টে এসে তোমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে মোর অ্যাকশন, এখানে 3 ডট নামে একটা অপশন আছে, এখান থেকে তুমি এসডিকে ম্যানেজারে ক্লিক করে দিবা। এসডিকে ম্যানেজারে ক্লিক করার পর তোমার কাছে একটা পপ আপ শো হবে। এবার দেখো অ্যান্ড্রয়েড এসডিকে নামে একটা অপশন চলে আসছে। এখান থেকে তোমাদের কয়েকটা কাজ করতে হবে, যেরকম এখানে যেগুলা চেক মার্ক নাই এই প্রত্যেকটাতে তুমি চেক মার্ক দিয়ে দিবা। প্রত্যেকটাতে তুমি চেক মার্ক দিয়ে দিবা। তো এখান থেকে চেক মার্ক দেওয়ার পর এসডিকে টুলসে চলে যাবা এবং এখান থেকেও প্রত্যেকটাতে চেক মার্ক দিয়ে দিবা। এবার চেক মার্ক দেওয়ার পর তোমরা শুধু এখানে অ্যাপ্লাই ক্লিক করবা। এখন আমরা কেন এগুলা চেক মার্ক দিলাম, কারণ আমরা যখন বিভিন্ন ধরনের সোর্স কোড এডিট করতে যাব তখন আমাদের বিভিন্ন সোর্স কোড বিভিন্ন এসডিকে হয়ে থাকে। তো আমরা যদি এইগুলা সবগুলো চেক মার্ক দিয়ে থাকি তবে ওল্ড ভার্সনের যে এসডিকে গুলো থাকে ওইগুলো আমাদের অ্যান্ড্রয়েড স্টোরিতে সাপোর্ট করবে। তো আমরা সবগুলোতে চেক মার্ক দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখো এখানে একটা কনফার্ম চেঞ্জেস একটা পপ আপ শো হয়েছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে দেখো একটা পারমিশন চাইছে বা কনফার্মেশন একটা পারমিশন চাইছে। তো এখানে আমরা কি করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখো আমাদের ওই রেড কালারের সবগুলো চলে গেছে। এখন দেখো নিচে আরেকটা রেড কালারের একটা অপশন আছে স্টার মার্কে। এবার এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটাতে অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পর নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পর আমাদের দেখো আমাদের ইনস্টলিং শুরু হয়ে গিয়েছে। এবার এগুলো ইনস্টলিং শুরু হয়ে যাবে এবং ইনস্টলিং শেষ হবার পর তোমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা রিস্টার্ট করবা। রিস্টার্ট করার পর তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা আবারও লঞ্চ হবে এবং তোমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবা। এই ভিডিওতে আমরা শুধু দেখেছি কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে হয়। নেক্সট ভিডিওতে তোমাদের মাহসিন ভাইয়া তোমাদের একটা প্রজেক্ট করে দেখাবে। তো আশা করি এই ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টোরিটা ইনস্টল করি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমাকে পার্সোনালি আমার ফেসবুকে মেসেজ দিতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।